মধ্যে লিন, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও বা জজমওয়ালা ইয়া হইলে নরম করিয়া পড়িতে হয়। ইহাকে লিনের হরফ বলে। লিনের হরফের পরের হরফে অক্ফ করিলে এক বা দুই আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে লিন বলে। যেমন বাইতিন, অক্ফ করিলে বাইত। খৌফুন, অক্ফ করিলে খৌফ। এখানে তার পরিবর্তন কি আসলো? পরিবর্তন শুধু এতটুকু যে লিনের হরফের পরের হরফে, যেমন পরের মধ্যে আরেজিতে পরবর্তীতে লেখা আছে যে মদের হরফের পরের হরফে, তো আমরা লিনের ব্যাপারেও বলবো লিনের হরফের পরের হরফে। আর একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হইল দেখেন এখানে বলা আছে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও বা জজমওয়ালা ইয়া হইলে নরম করিয়া পড়িতে হয়। তাহলে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া হইলেই নরম করিয়া পড়িতে হয়, টানের বিষয় পরের কথা। আর জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া হইলেই যে টান দিতে হবে তা না। জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া হইলে ওটাকে নরম করে পড়তে হবে, এটা হলো প্রথম কথা। এর সাথে টানের কোনো সম্পর্ক নেই। কিন্তু আর যদি এমন হয় জজমওয়ালা ওয়াও বা জজমওয়ালা ইয়া হইলে এর পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে নরমটাও হবে আবার টানও হবে। টানটা এক আলিফ হইতে পারে, দুই আলিফ হইতে পারে। অনেকে বলে এক আলিফ, আমার সাথে দুই আলিফের মতোই টানা হয় সাধারণত। এই হলো বিষয়। এখানে মধ্যে আরজিতে বলা আছে মদের হরফের পরের হরফে, আর লিনে লেখা আছে যে লিনের হরফের পরে অক্ফ করিলে। অর্থের দিকে খেয়াল করলে হয়ে যায়, কিন্তু তারপরও আমরা একটা ধারা ঠিক রাখবো এই মাদ্রাসায়, কদমতলা ঢাকা উভয়টায়। সেটা হইল লিনের হরফের পরে না, লিনের হরফের পরের হরফে অক্ফ করিলে। এই জিনিসটি ইনশাল্লাহ শিক্ষক যারা আছেন তারা সবাই খেয়াল করবেন। আর একটা বিষয় সবাইকে জানাই রাখি, সেটা হইল পেলে, শিশু, ওয়ান, এই তিনও গ্রুপের মধ্যে আমাদের পুরো মাদ্রাসা, এমনকি হেফসখানায় যখন পড়ানো হবে, ওই যে তাসবিদ সিফাত এগুলো পড়ানো হবে, যেগুলো আমাদের মাদ্রাসায় কোরআন শিক্ষা বোর্ডের বইগুলো পড়ানো হইতেছে, এক ধারা ঠিক রাখা। কোরআন শিক্ষা বোর্ডের মধ্যেও কিছু কিছু এদিক সেদিক আছে, যেমন শিশু শ্রেণীতে একরকম লেখা, ওয়ানে একরকম লেখা। তা আমার কথা হলো এটা যে না, চেষ্টা করা যতটুকু একটা ধারা ঠিক রাখা। একটা ধারা ঠিক রাখতে পারলে বই যেভাবেই থাকুক, বই কোরআন শিক্ষা বোর্ডের বইকে ফলো করা, এটা ঠিক রাখবেন। কিন্তু এই ফলো করতে গিয়া যদি এমন হয় যে কোরআন শিক্ষা বোর্ডের মধ্যে এদিক সেদিক আছে, কোনোটা একরকম কোনোটা আর এক রকম, তো আমি যেটা বলি বা আমার কাছে জিজ্ঞাসা করে নেওয়া, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেভাবে হোক জিজ্ঞেস করে নাও, তাহলে আমি যেটা বলবো ওইটাকে পরবর্তীতে ফলো করা। এর দ্বারা ফায়দা কি? ফায়দা হইবে পেলেতে যখন পড়বে তখনও যেই সুরে বা যেই শব্দগুলো মুখস্থ করবে, শিশুতে আসার পরে আর দ্বিতীয় অন্যভাবে মুখস্থ করা লাগবে না। আর কী কয় ওটারে, ওই ওয়ানে আসার পরও ভিন্ন পড়া লাগবে না, ওইটাই ঠিক থাকবে। তো পেলে, শিশু, ওয়ান এগুলো তো হইল নুরানি। এরপরেই তো নাজেরায় উঠে যায়, ক্লাস 2, 3 এগুলোতে নাজেরা। এরপরে ক্লাস 4-এ গিয়া হেফজোখানা। তো এই সব সময় দেখা যায় আমাদের তাজবিদ কিন্তু লাগাতার রেগুলার লাগে, সব সময় লাগে। এই জন্য পেলে থেকে নিয়ে একেবারে হেফজো শেষ পর্যন্ত বা তাজবিদ সব কিছু এই ধারাই চলবে। আর সিফাত যেহেতু এই তাজবিদের মতো ওইরকম বিশেষভাবে নাই, সামান্য কিছু আছে, এই জন্য এটাকে ফলো করা। আর বাকি পরবর্তীতে হুফাজ বা কারি আনিস সাহেব এনাদের বিষয়টাকে ফলো করা।